হাওর, জঙ্গল, মহিষের শিং এই নিয়ে ময়মনসিংহ। এই বিখ্যাত পর্বতটি দ্বারাই পরিচয় করানো হতো ময়মনসিংহ জেলাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ভালুকা থেকে, আর আমরা যাচ্ছি ময়মনসিংহ। আপনারা যারা ময়মনসিংহ যাবেন, ঢাকাগামী শৌখিন, এনা, আলমাইশিয়া ইত্যাদি বাসে মাঝখানে বাস স্ট্যান্ড নামবো, তারপর ওখান থেকে ময়মনসিংহ শশী লজ, বর্তমান রাজবাড়ি আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখার চেষ্টা করবো। তো ভিডিওটি সবাই দেখবেন। এটি হচ্ছে মাঝখান্দা বাস স্ট্যান্ড। মাঝখান্দা বাস স্ট্যান্ডের সাথেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র টিটিসি। আমরা একটু ভেতরটা ঘুরে দেখলাম। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ টিটিসি। যেটি হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কম্পিউটার বেসিক কোর্স থেকে শুরু করে ড্রাইভিং প্রশিক্ষণ করানো হয়, অর্থাৎ সরকারি যাবতীয় প্রশিক্ষণ এখান থেকে সম্পন্ন করা হয়। টিটিসি থেকে বের হয়ে আমরা ময়মনসিংহ সদরের দিকে রওনা হলাম। ময়মনসিংহ বাংলাদেশের 8ম বিভাগীয় শহর এবং 12তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে দেশের 7ম এবং জনসংখ্যায় 8ম বৃহত্তর মহানগর। ময়মনসিংহ শহরের পূর্বে নাম ছিল নাসিরাবাদ। গবেষকদের মতে মুঘল আমলে মোমেন শাহ নামের একজন সাধকের নাম অনুসারে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী, যা কালক্রমে আজকের ময়মনসিংহ। এটি হচ্ছে জেলা পরিষদ ময়মনসিংহ। এটি হচ্ছে জেলা আইনজীবী সমিতি ময়মনসিংহ এবং এটি হচ্ছে জেলা দায়রা জজ আদালত ময়মনসিংহ। ভবনটি দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর দেখতে, মনোমুগ্ধকর। দায়রা জজ আদালত ঘুরে আমরা সরাসরি শশী লজ ভবনটি ঘুরতে আসি এবং 30 টাকা মূল্যের টিকিট ক্রয় করে আমরা প্রবেশ করি শশী লজ ভবনটি ঘুরতে। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে শশী লজ ভবনটি। এটি হচ্ছে শশী লজ ভবনের ভেতরের অংশ। এটি হচ্ছে মহারাজা শশীকান্তের হলরুম। এবং এগুলো হচ্ছে তার ব্যবহৃত আসবাবপত্র। এইখানে ভিডিও করা নিষেধ, তাই আর ভিডিও করতে পারলাম না। আমরা চলে আসলাম বাহিরে। এটি হচ্ছে চানঘর। মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর বাসভবন। তিনি এটি 1905 সালে নির্মাণ করেন। বর্তমান ময়মনসিংহ শহরের নিকটস্থলে এবং বঙ্গপুত্র নদের কোল ঘেঁষেই এই শশী লজটি অবস্থিত। বর্তমানে 1952 সালের পর থেকেই মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি একটি দর্শনীয় স্থান হিসেবেও বহুল পরিচালিত এবং এখানে সবাই ঘুরতে আসে, দেখতে আসে। এখানে ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ। ব্রহ্মপুত্র নদের পাশেই এই উদ্যানটি বেশ পরিবেশ বান্ধব, মনোমুগ্ধকর। এই উদ্যানটিতে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, বৈশাখী মঞ্চ, দোলনা, শিশুদের খেলনা, এছাড়াও বেশ কিছু খাবারের দোকান। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ও ব্রহ্মপুত্র নদের স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন। পাশেই রয়েছে জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং রাস্তার মাঝখানে স্মৃতিস্বরূপ তার একটি মূর্তিও রয়েছে। এটি হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস। সার্কিট হাউসের ভবনটি বেশ মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন। সার্কিট হাউসের সামনে একটি উন্মুক্ত খেলার মাঠ রয়েছে বিশাল বড়। সারাদিন ঘোরাঘুরির পর আমরা সন্ধ্যায় চলে আসি কাচ্চিডাইন ময়মনসিংহ, যা কিছুদিন পূর্বেই ওপেনিং হয়েছিল ময়মনসিংহ শাখায়।
আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।